বলেছিলাম সব কয়েনের দাম বাড়বে, বেড়েছে। আপনারা আমার কথা যারা শুনেছেন তারা তো কয়েন আশা করি ঘরে রেখেছেন। প্রত্যেকটা কয়েনের দাম বেড়েছে, আপনারা বুঝতেই পেরেছেন। তাহলে এইবার যে দামটা এতদিন ছিল সেই দাম কিন্তু এই কয়েনগুলোর আর নেই। এই কয়েনগুলোর দাম কিন্তু এখন অনেক বেড়ে গেছে। আমি রেখে দিয়েছি, আপনাদেরও রাখতে বলেছি। এবার কোনটার কি দাম বেড়েছে চলুন সেগুলো আমরা একটু জেনে নিই। কীভাবে দাম বেড়েছে, কেন বেড়েছে, সেগুলো জেনে নিই। আমি দিলীপ সমদ্দার আজকে 4 দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ শরীর তো অসুস্থ, অনেকেই জানেন, সেটা নতুন করে বলার কিছুই নেই। পারিনি দিতে, এই 4 দিন পর আজকে ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওতে আমি জানাবো যে এই কয়েনগুলোর দাম বেড়েছে সেই বিষয়ে। তাহলে বড় যারা আছেন তাদেরকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি একটা কয়েন চাইবো আপনাদের কাছে, যদি থাকে তো আমাকে দেবেন। আমার কাছে কয়েনটা নেই, আমি খুঁজছি। আমি সেই কয়েনটা আপনাদের কারো কাছে পেলে আপনারা রাখবেন, কয়েনটা আমি নেব, আমার লাগবে ওই কয়েনটা। ভিডিও বানাতে হবে এবং আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি রাখবো। কোন কয়েনটা সেটা আমি এই ভিডিওতেই বলে দেব। ভিডিওটা প্রথম থেকে দেখবেন, মাঝখানে কেটে কেটে দেখবেন না। একটা ব্যাপার কি, কেটে কেটে ভিডিও দেখলে সেই ভিডিওর পুরো সমস্ত কিছু বুঝতে পারবেন না। আমি কি বললাম, কোথায় কি বললাম, ধরুন আমি একটা কয়েন নেব বললাম, কিন্তু কয়েনটা যে নেব, কি দাম বললাম, কিভাবে নেব, কবে নেব, টোটালটা তো জানতে হবে। যেমন ধরুন এই কয়েকদিন আগে একজন লোক এসেছিল কয়েকটা নোট নিয়ে, সেই নোটটাও আমি দেখাতে পারি আজকে, ঠিক নেই, আমি সময় পেলে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো নোটটা নিয়ে এসছে, সে বলছে দাদা এই নোটগুলো মোবাইলে দেখায় অনেক অনেক দাম, সেই জন্য আমি নিয়ে এসেছি। আমি দেখুন, আমি কি নোট নিয়ে কোনো ভিডিও ছেড়েছি আপনাদের? নোট নিয়ে ভিডিও ছেড়েছি, দুটো ভিডিও ছেড়েছি, স্টার নোট নিয়ে আর ওই 786 নিয়ে। তাহলে দেখুন তো আমি কি নোট নিয়ে এইসব নোটের কোনো কথা আমি বলেছি ভিডিওতে? বলে হ্যাঁ আপনি বলেছেন। তাহলে বেশ, যদি আমি বলে থাকি তাহলে দেখুন কোথায় আছে। আমার ভিডিওগুলো আমার অ্যাকাউন্টে ঢুকে আমি দেখালাম এখানে কোথায় নোট নিয়ে বলা আছে। তখন বলছে ও না, তাহলে আপনি না, অন্য একজনা মনে হয় বলেছে, আমি দেখেছি, আমি মনে করছি আপনিই বলেছেন, ওই জন্য নিয়ে এসেছি। আচ্ছা, এটা কীরকম ধরনের কথা? শয়ে শয়ে লোকে ভিডিও ছাড়ে, তাদের ভিডিও দেখে উনি ভেবে নিয়েছে আমি ছেড়েছি, আমার কথা ওনারা ভাবছে, বলছে আপনার ভিডিও আমি সব দেখি, আজকে প্রায় অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি। আমি কতদিন ধরে দেখেন? বলে আমি আপনার ভিডিও দেখি আর না হলে প্রায় 2 বছর তো হবে। আচ্ছা বলুন তো, আমি কি 2 বছর ধরে ভিডিও বানাই? আমি ভিডিও বানানো শুরু করলাম কতদিন, হয় 6 মাস কি বরং 8 মাস হবে। তা সে বলছে আমি 2 বছর ধরে আপনার ভিডিও দেখি। 2 বছর ধরে উনি যে কোন কয়েনের ভিডিও দেখেছে আমি জানি না, আমার ঠিক মাথায় ঢোকে না। যাক, আমি তাকে বুঝিয়ে বললাম অনেক কিছু, অনেক কথোপকথন হয়েছে, তা উনি একটু লজ্জাও পেয়েছে। যাই হোক, ওই জন্য ওনার ভিডিওটা আমি আর তুলে ছাড়ি না, কারণ আমার তো নিয়ম নীতি আছে যে আমি যে ব্যক্তি ভিডিওতে উঠতে চাইবে না বা জোর জবরদস্তি কাউকে পটিয়ে পাঠিয়ে, যেমন অনেকে পটিয়ে পাঠিয়ে নিজের সুবিধার জন্য লোককে ভিডিওর মাধ্যমে নিয়ে আসে বা মুখ দেখায়, আমার আবার এইটা বিষয় না। যে কোনো মানুষ পয়সা বিক্রি করতে আসতে পারে, দেখাতে আসতে পারে, তাই বলেই আমার সুবিধার জন্য আমি একটা ভিডিও বানিয়ে তাকে তুলে ধরবো, এটা তো ঠিক না। সেই কারণে আমি ওনার ভিডিওটা বানাইনি। আর উনিও বলেছে এসব তুলে ছেড়ে দেওয়া কি দাদা ভালো হবে? আপনার কোনো ব্যাপার নেই, আপনি যদি না ওঠেন উঠবেন না, তুলবো না, তোলার কী দরকার, তুলতে হবে এমন তো নয়। দিয়ে ভদ্রলোক, যাই হোক, উনি খুশিতেই, খুশি মনেই গেছে এখান থেকে, অসুবিধা হয়নি। ওনাকে সেরকম ধরনের কথা বলিনি, যতটুকু পেরেছি বুঝিয়ে বলেছি। এবার আপনাদেরকেও বলছি, দেখুন অন্যের ভিডিও দেখে তারপরে আমার কাছে এসে বায়না ধরবেন না যে আপনার ভিডিও দেখেছি, আপনার ভিডিওতে এরকম আছে, তারপরে বসে বসে খোঁজাখুঁজি। মানে সেদিন যে খোঁজাখুঁজি করেছি,
আমার ভিডিওগুলো সবগুলো খুলে 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 ওনাকে দেখাতে হয়েছে, অনেক ভিডিও আছে, সময় লাগে, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এইগুলো করতেই। তারপরেও ভদ্রলোক ছিল প্রায় ঘন্টা 3 মতন ছিল টোটালে। তাহলে এই যে 2 ঘন্টা সময়টা ফালতু গেল, 1 ঘন্টা সময় ওনার পিছনে দিয়েছি বুঝানোর জন্য, সেটা আমি ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু ওই যে ফালতু সময় আমাকে 2 ঘন্টা দিতে হলো, সে আমার ভিডিও দেখে এসছে বলে আমাকে সময় নষ্ট করালো। এটা যেন আপনারা করবেন না, কারণ প্রত্যেকেরই সময়ের একটা দাম আছে, জানেন তো। এই কারণে আমি ফোন নাম্বার দিতে সাহস পাই না। যাও 2-1টা ভিডিওতে দিয়েছি, তাতে কিছু কিছু লোক সেই ভিডিওগুলো দেখে এবং ফোন করে। আর ফোন তো আমি রিসিভ করি না, হোয়াটসঅ্যাপে যারা পাঠায় হোয়াটসঅ্যাপে কারো কারো উত্তর দেই, আর কারো কারো দিতে পারছি না, কারণ আমার শরীর খারাপ আপনারা জানেন। আর আমার শরীরটা খারাপ বলেই আমি সব রিপ্লাইগুলো দিতে পারছি না। এই যে 4 দিন পরে ভিডিও বানাচ্ছি, এই 4 দিনে আমি কিন্তু মোবাইলে কোনো ভিডিও বানানোর টাইম পাইনি। তাহলে মূল যে বিষয়টা হচ্ছে, আপনারা এই লোকের ভিডিও দেখে এসে আমাকে এরকম বলবেন না। আর আমি নিজেও কিন্তু এই নাম্বার ছড়াছড়ি করি না, এই জন্য যে নাম্বার ছড়ালে এইসব সমস্যার মুখোমুখি আমাকে হতে হবে। অনেকেই বলেন নাম্বার দিচ্ছেন না, ইয়ে করছেন না, সিয়ে করছেন না। আমি বলি ইয়ে করব, সিয়ে করব, সবই করব, কোনো অসুবিধে নেই। আপনারা জিনিসগুলো দেখুন, শিখুন, শিখে রাখুন, রাখলে কাজে লাগবে। আমি নেই বা যেই নেই, আমি যে পয়সাগুলো দেখাই সেগুলো প্রত্যেকটাই মূল্যবান পয়সা। তো মূল্যবান পয়সাগুলো আমি যখন দেখাই, সেগুলো দেখুন, শিখুন, রাখুন, কাজে লাগবেই। আজ না হোক কাল কাজে লাগবে এবং ভালো একটা রিটার্ন পাবেন, এবং তখন কিন্তু আমার কথা মনে পড়বে। এই 5 টাকার কয়েনের একটা মিউল আছে, এই কয়েনগুলো অনেকে অ্যাভেলেবেল জমিয়ে রেখেছে, আমার কাছেও আছে প্রায় 70 পিস। এই কয়েনটা আমার কাছে আছে, তার মধ্যে ওই মিউল টাকাটা আমার কাছে কিন্তু নেই। মিউল টাকাটার এখন আরও দাম বেড়েছে, কিন্তু ওই টাকাটা আমি এখনও পাইনি হাতে। আপনারা যদি কেউ পান অবশ্যই রেখে দেবেন, কারণ মিউল টাকাটা কিন্তু মানে বর্তমানে প্রচুর দাম, এবং আরও দাম বাড়বে আগামীতে। গত যে বইটা ছিল সেই বইতে যে দাম, তার থেকেও বর্তমানে দাম অনেক বেশি। তবে আমি নতুন বই শো করার আগে আমার পুরনো যে বই আছে সেই বইয়ের থেকে আমি সমস্ত পয়সার আপডেটগুলো ঝটঝট করে এর পরের ভিডিওগুলো যে বানাবো, ওই ভিডিও ঝটঝট করে আমি দিয়ে দেবো। কারণ ওই বই তো এরপর আর শো করা হবে না, ওই বইয়ের তথ্য আর কেউ দেখতে পাবে না। তাহলে অনেকের দেখা গেল দরকার যে 2024-25 সালের বইটায় কী রেট আছে, সেটা তো জানে না। তো সেইটা জানানোর জন্য আমি কি করব, আমি পরপর একদম প্রথম থেকে শেষ অবধি রানিং বইয়ের ছবিগুলো দেখাবো, আর রেটগুলো পটপট পটপট করে বলে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় দেখে। তাহলে কি হবে, আগামী দিনে যখন ওই বইটার প্রয়োজন পড়বে, যে বইটা কিনে নেয় তারও যদি প্রয়োজন পড়ে যে এত সালে টাকাটার দাম কত ছিল এবং বর্তমানে কত, এরকম কোনো যাচাই করতে গেলে ওই জায়গাটা কাজে লাগবে। তাই বলছি, নতুন যারা আছেন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বড় বড় যারা আছেন প্রত্যেককে জানাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরও সুবিধা, আর আগামী দিনে যা পাবেন আমার থেকে তাতে আপনাদের সুবিধা ছাড়া অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। এই যে কয়েনটা দেখুন, 2000 সালের মস্কো মিন্টের কয়েন। এই দেখুন 2-এর নিচে এই যে মিন্ট মার্ক আছে, মস্কো মিন্ট। মস্কো মিন্টের কয়েন 2000 সালের। এই কয়েনটা মস্কো মিন্ট 2000 সালের মস্কো মিন্ট লাগবে, কিন্তু এটার এইচটা রয়েছে সিকিউরিটি এইচ, চেয়েছিল হচ্ছে রেডিয়েটেড এইচ, এই এইচটা মানে পয়সার সাইডটা এমন হবে দাগ দাগ। এই পয়সাটা আমি এখনও আমার হাতে পড়েনি, আমি প্রচারে শুনতে পাই সবাই বলে যে মস্কো মিন্টের কয়েন, মস্কো মিন্টের কয়েন, সেই কয়েনটা এখনও আমার হাতে এসে পৌঁছয় নাই। এই কয়েনটা আমি কিনতে চাই। এই কয়েনটা কারোর নাম তো আমি বলি না, যাই হোক অনেকেই প্রচার দিয়েছে যে মস্কো মিন্টের 2000 সালের মস্কো মিন্টের কয়েন, রেডিয়েটেড এইচ থাকতে হবে, সেই পয়সাটা নিয়ে আসলে 1000 করে টাকা দেবে, 1000 টাকা পার পিস কয়েনে দেবে তারা বলেছে। কিন্তু আমি বলছি, যদি সেই কয়েনটা পান তো আমার কাছে নিয়ে আসুন, আমি
2000 করে টাকা দেব। প্রতি পিস কয়েনে 2000 টাকা দেব। আমি এখনও কয়েনটা খুঁজেছি, অনেক পাইনি। যদি আপনারা পান তো নিয়ে আসুন। সাল লাগবে 2000, মিটমার্ক থাকবে মস্কো মিন্টের কয়েন, আর এইচটা থাকবে রিডেট এইচ। ভালো করে বুঝবেন, এই যে ভিডিও কেটে কেটে যারা দেখেন তারা কিন্তু বুঝবেন না, তারা মনে করবেন এই কয়েনটাই দেখা গেল নিয়ে চলে আসবেন। এই কয়েনটা হলে হবে না, কিন্তু এই কয়েনের এই এইচটা কিন্তু থাকতে হবে রিডেট এইচ, মানে এইরকম দাগ দাগ থাকবে, একটা পাটে থাকবে এরকম দাগ দাগ হয়ে থাকবে। দেখুন, দেখতে পাচ্ছেন কি? এই দেখুন, এরকম দাগ দাগ থাকবে, এটাকে রিডেট এইচ বলে। যদি কারো কাছে থাকে কয়েনটা তাহলে নিয়ে আসুন, আমি দাম দেবো। কারণ আমি কয়েনটা পাইনি, আমি এখনও দেখিনি। আমি তো ইউটিউবেও কেউ যে দেখাবে, ইউটিউবেও কেউ দেখায়নি, শুধু কয়েনটার প্রচার চলেছে। সবাই বলছে মস্কো মিন্টের কয়েন আছে 2000 সালের রিডেট এইচ, দাম 1000 টাকা, পার পিস কয়েন 1000 টাকা দাম দেবে। সেই কয়েনটাই আমি কিনতে চাই, যদি থাকে তাহলে নিয়ে আসুন, আমি সেই কয়েনটাই কিনবো। আমি পার পিস 2000 টাকা দেবো। যদি কারো কাছে থাকে তাহলে কয়েনটা আমাকে নিয়ে এসে দেবেন, কেমন? আচ্ছা, এবার চলুন আরেকটা কয়েন দেখাচ্ছি। এই যে কয়েনটা আছে ক্রস কয়েন, এটা যদিও কই গেল কয়েনটা, গায়ে বল নেই, বুঝেছেন? আমার গায়ে একদম বল নেই, কয়েনগুলো টপ টপ করে হাত থেকে পড়ে যায়। এটা রয়েছে 2006 সাল, কিন্তু 2006 সাল না, আমি চাইছি 2007 সাল। 7 সালের কয়েনটার কিন্তু দাম বেড়েছে। সবাই প্রচার দিচ্ছে না, কিন্তু তলায় তলায় ব্যাপারটা কিন্তু প্রচার চলছে, আমার কাছে খবর আছে। 5 সালের তো দাম আছে, 2005 সালের কিন্তু হাই দাম, এক একটা কয়েনের অনেক দাম। কিন্তু 6 সালটার বেশি দাম না হলেও 7 সালটার কিন্তু বর্তমানে দাম বেড়েছে। কেউ 100, 200, 300 যে যা দেয় দেবে, আমি পার পিস কয়েনে 500 করে দেব যদি 7 সালের হয়। 7 সালের কয়েনটা যদি পান তাহলে রেখে দিন বা নিয়ে আসবেন, আমি পার পিস কয়েন 500 করে দাম দেবে এক একটা কয়েনের। এরকম 10 লেখা থাকবে, পিছনে ক্রস থাকবে, আর এটার এইচের কোনো ব্যাপার নেই, শুধু এখানে সালের জায়গাটায় 7 থাকলে হবে, 7, 2007 সাল। প্রতিটি কয়েনে 500 টাকা করে দাম পাবেন। যদি আপনাদের কাছে থাকে তাহলে কয়েনটি যত্ন করে রাখবেন, 2, 3, 4 যে কটা পারে নিয়ে আসবেন, গুছিয়ে গুছিয়ে রাখুন, নিয়ে আসবেন, আমি নিয়ে নেব। কেন? এই কয়েনটাই আগামী দিনে সামনের বইতে আমার ধারণা 1000 টাকা দাম বেড়ে যাবে। একটা ব্যাপার ভাবুন, আমি যদি 500 টাকা ব্যাংকে সুদে খাটাই, 1 বছর বাদে কি আমি 1000 টাকা রিটার্ন পাবো? পাবো না। 500 টাকা 2 বছর বাদে আমি 1000 টাকা রিটার্ন পাবো না। কিন্তু 500 টাকা দিয়ে এর একটা কয়েন কিনে রাখলে 1 বছর বাদেই সেই কয়েনটার দাম আমি 1000 টাকা পেয়ে যাব। তাহলে আমি কিনবো না কেন? কপাল ভালো হলে 500 টাকা দিয়ে কিনে 1 বছর বাদে ওটা 1500 টাকায় বিক্রি হতে পারে, এমনকি 2000 টাকায় বিক্রি হতে পারে। সেটা ভাগ্যের উপর নির্ভর করবে। সেই জন্য টাকা পয়সা ব্যাংকে রাখার থেকে কয়েনে ইনভেস্ট করা খুবই একটা উপকার বা খুব লাভ, যেটা জায়গা জমিতে ইনভেস্ট করলেও নেই। আপনি জমি কিনবেন, 5 লাখ টাকা একটা জমি কিনেছেন, সামনের বছরই জমিটার দাম কি 10 লাখ হবে? হবে না। তার পরের বছর হবে না। 10 লাখ অবশ্যই হবে, তবে সময় নেবে। 5 লাখ টাকার জমি কিনেই সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দাম হবে না।
কিন্তু এটা কয়েনের ক্ষেত্রে হয়, তার বেশিও হয়, হতে পারে। আমি মনে করি টাকা যারা ইনভেস্ট করবেন, কয়েনের পিছনে ইনভেস্ট করা খুবই বুদ্ধিমানের কাজ। এবারে কীরকম, যারা চেনেন না, কয়েন চেনেন না, না জেনে একটা 2 টাকার পিছনে ইনভেস্ট করে রাখলেন, একটা 2 টাকা 500 টাকায় কিনে রেখে দেবেন, তাহলে কী হবে? তখন আবার ওই বিক্রি করতে গিয়ে 2 টাকায় 4 টাকা কি 5 টাকা পাবেন, 500 টাকার জায়গায় 5 টাকা। এটা করবেন না। ওই জন্য ভিডিও দেখে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করে বুঝে শুনে কয়েন রাখতে হবে, কোন কয়েনের দাম বাড়তে পারে। কয়েন থেকে যারা রিটার্ন পেতে চান তাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ভিডিও দেখা, যারা সত্যিকারের কথা বলে, সত্যি কথা বুঝায় মানুষকে, উল্টোপাল্টা বুঝায় না, তাদের ভিডিওগুলো দেখা এবং দেখে 10 জনের ভিডিও দেখলে একটা অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতাটা যখনই হবে সে বুঝতে পারবে আমি কোন কয়েনটা কিনে রাখলে আমার লাভ হবে, আমি জিতবো, সেই কয়েনটাই কিনে রাখবে। সেই জন্য বলছি ভিডিও সবসময় পুরোপুরি দেখবেন, আর দেখবেন না। আমি একবার ভাবি যে আমি আমার মুখ দেখিয়ে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো আমার মুখটা, কিন্তু বিষয়টা কি জানেন, মুখ দেখালে সমস্যা হচ্ছে আমি একটা ব্যবসা করি, আমার এলাকায় প্রচুর লোক আমাকে চেনে, তাহলে কালনাতে যখন প্রচুর লোকে চেনে তখন সমস্যা হবে, আমি যখনই বাড়ি থেকে বেরোবো তখনই আমাকে ধরে এ বলবে কয়েনের কথা, ও বলবে কয়েনের কথা, আমার দরকারি কাজ মাটি হবে, আমি একটা কাজে বেরোচ্ছি দরকারি কাজ, হঠাৎ ধরে দাদা এই ব্যাপার এই ব্যাপার, তো বলবে এখন না অন্য দিন বলবো, অন্য দিন আবার একদিন ধরবে, তাও ঠিক আছে একদিন আপনি আমার বাড়িতে যাবেন, তারপর দেখা গেলো একদিন আসবে, নইলে তার বাড়িতে আমাকে যেতে হবে, সময় দিতেই হবে। আর তখন যে কি গ্যারাকলে পড়বো, তার মানে একটা ভালো কয়েন পেতে গেলে জীবন বেরিয়ে যায়, একটা ভালো কয়েন চট করে পাওয়া যায় না। ভিডিও তো অনেক কিছু বলে, এই যে এই কয়েনটা একজনা বলেছে প্রচুর মূল্য এক সময় ছিল, এই কয়েনটা হাজার হাজার টাকা নাকি বিক্রি হয়েছে, আজকে কয়েনটার দাম 5 টাকাও নেই, এরকমও ভিডিওতে বলেছে। এটা কি সত্যি? এটা হয়? এই কয়েনটার দাম এক সময় হাজার হাজার টাকা ছিল, এখন এটার দাম 5 টাকাও নেই, তাই হয়? তার মানে তাদের মানে যা মনে চায় তাই বলে দিয়েছে, এটাই মানুষ বসে বসে শুনছে। কিছু এক ধরনের মানুষ আছে এগুলোই শুনে বসে বসে। এক ধরনের মানুষ আছে কয়েনের দাম বেশি বললে তাদের মন খুশি হয়, কম বললে তারা একদম খুশি না, অরিজিনাল দামটা বললে একদম খুশি না, বলে ও ঠকাচ্ছে। আর এক ধরনের লোক আছে অরিজিনাল দামটাই শুনতে চায়, বেশিও শুনতে চায় না। তাহলে এখন এই 2 ধরনের মানুষ, এবার আরও অন্য ধরনেরও মানুষ আছে, 10 রকমের 20 রকমের মানুষ আছে, সেই মানুষগুলো আমার সামনে পড়ে যাবে। আর আমাকে ভিডিওতে মুখ দেখলেই ওই আমাকেই জ্বালাবে, কালনার লোকও তো আমাকে জ্বালাবেই, জানা কথা। এই যে এতো আমার বেআই বাড়ি থেকে, তারপর অন্য অন্য জায়গা থেকে খোঁজ আসে, তুমি ভিডিও ছাড়ো, তুমি একবার এসো, একবার এই সেই, একে শরীর খারাপ, এর মধ্যে এই নিয়ে ছোটাছুটি করাও সম্ভব হয় না, এবার শরীরটা সুস্থ হলে করা সম্ভব। আচ্ছা, আমি আরও একটা কয়েনের কথা বলেছি, আপনারা কেটে বেরিয়ে যাবেন না যেন। আর একটা কয়েনের কথা, আর একটা কয়েন দেখাবো, সেটা দেখেন, সঙ্গে আরও কয়েকটা জিনিস দেখাবো, সেগুলোও দেখেন, কেটে বেরিয়ে যাবেন না, দেখতে থাকুন। আর নতুন যারা আছেন আর একবার মনে করিয়ে দিই, একটু সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে একটু লোককে দেখিয়ে দেবেন, তাহলে আমার একটু সুবিধা হবে। কারণ আমি এই যে বলছি সবাই দেখবে, যত বেশি লোকে দেখবে তত আমার প্রচার বাড়বে, সবার কাছে জিনিসটা পৌঁছাবে। কিছু মানুষ যারা এখনও আমার ভিডিও দেখেনি তারা দেখবে, আসতে চাইবে, বা তারা কয়েনগুলো জমিয়ে রাখবে, তাদেরকে কেউ ঠকাতে পারবে না, সেই দিকেও সুবিধা হবে। ওই জন্য একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন তারপর আমি চিন্তা করছি আমার মুখটা দেখাবো। এই ভিডিও যারা দেখছেন যদি আমাকে বলেন যে হ্যাঁ মুখ দেখে ভিডিও করেন, তাহলে আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে বলুন যে হ্যাঁ আমরা দেখতে চাই আপনি মুখ দেখিয়ে ভিডিও করেন। আমি যদি অনেক লোকের সম্মতি পাই, বা অনেকেই যদি বলে যে হ্যাঁ দিলীপ দা মুখ দেখান, বা দিলীপ ভাই মুখ দেখাও, বা দিলীপ মুখ দেখাও, আমরা দেখতে চাই, তাহলে আমি আবার চিন্তা করব যে কি করা যায়, হয়তো আমি দেখিয়ে দেব। তবে মানুষের অনুরোধ না আসলে সেইটা আমার মানে ইচ্ছা করে না আর কি। মুখ দেখালেই আমি জানি, মুখ দেখালেই বোধহয় বিপদ আমার সামনে এলো, মুখ দেখালেই বোধহয় আমাকে এখনই
যারা যারা আমাকে চিনতে পারবে প্রত্যেকেই রাস্তাঘাটে যেখানে সেখানে শুরু করবে কয়েন কয়েন কয়েন, এছাড়া আর কোনো গল্প করবে না। আমি যে অন্য অন্য খবর নেব সেই খবর আর নেওয়ার সুযোগ পাবো না, শুধু কয়েনের খবর নিয়ে নিয়ে আমাকে বোধহয় চলতে হবে, সেগুলো আমার ভাবনা হয়। ওই জন্য যারা বলবেন যে হ্যাঁ দিলীপ দা তুমি মুখ দেখেই ভিডিও করো, তবে একজনে হিংসা করে আমাকে বলেছিল মুখটা দেখাচ্ছেন না কেন, কমেন্টে বলেছে আপনি মুখটা দেখাচ্ছেন না কেন। তাকে আমি কোনো উত্তর দেইনি, এর কী উত্তর দেবো, মুখটা দেখাচ্ছি না কেন, দেখাচ্ছি না সমস্যা আছে, মুখ দেখালেই তো ভেজালের মধ্যে বাঁচতে হবে, সেটাও একটা ভয়। ভয় তো অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষেরই ভয় আছে, এমন না যে ভয় নেই, ভয় হচ্ছে ওটাই যে মুখটা দেখলেই তো সবাই চিনবে, তারপরে এই যে দাদা কয়েনের কথা বলেছে, এইবার কয়েন নিন, এই কয়েন এইখানে কয়েন ওইখানে কয়েন, এই আর কি, যে কারণে ভাবার দরকার আছে। তবুও আমি দেখাবো, ঠিক করেছি, মুখ না দেখে ইয়ে করবো না, মুখ দেখাবো। তবে আপনারা যদি কমেন্ট করে জানান বা কমেন্টে লেখেন, তাহলে আমি আরও সেটা আমি জানবো যে আপনারা দেখাতে বলেছেন, তাহলে হয়তো আমি দেখিয়েও দেবো। সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে, আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করবে। আচ্ছা, আর একটা কয়েনের কথা আমি বলেছিলাম, এই একটা কয়েন দেখুন, দেখেছেন কয়েনটা? ভালো করে দেখুন, এই পিঠ এবং এই পিঠ, এই পিঠটায় এই পাস লেখাটা থাকবে না। এই যে পাস একটা কয়েন বেরিয়েছে, সেটাই পাস লেখাটা নেই, পাস। এই পিঠে রয়েছে শুধু এই এই অশোক স্তম্ভার ছবিটা, আর এই দিকটা এই দেখুন। তাহলে এটারও কম বেশি একটা দাম আছে, এখন যেটা আমার হাতে রয়েছে এটারও কম বেশি দাম আছে। পার পিস কয়েন 250 টাকা দাম এই কয়েনটা। আর যদি পাস লেখাটা না থাকে, পাস লেখাটা যদি না থাকে, তাহলে এই কয়েনটা কিন্তু এক এক পিস কয়েনের দাম 3000 টাকা করে পাওয়া যাবে, 3000। ভালো করে কয়েনটা দেখুন, আর আপনারা একটু খুঁজুন। আপনাদের ঘরে লক্ষ্মীর ভাট, ভাট না তো ঘট, লক্ষ্মীর ঘট, ওই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাচ্ছিল কথাটা, বুঝলেন? লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার তো শুনে মাথা খারাপ হয়ে গেল, শুধু লক্ষ্মীর ভাণ্ডার, এখন সেই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভাট হয়ে যাচ্ছে, লক্ষ্মীর ভাট না লক্ষ্মীর ঘট, কথাটা হবে লক্ষ্মীর ঘট। লক্ষ্মীর ঘট যারা আছে, ঘটে পয়সা জমান পুরনো, সেই ঘটে কিন্তু এই কয়েন থাকতে পারে, একটু খুঁজে দেখবেন। আর আমি বলছি না এখনই ঘরটা ভাঙেন, আমার কথা শুনে কিন্তু কেউ ঘর ভেঙে ফেলবেন না, যখন সময় হবে তখন ভাঙবেন, আপনাদের সময় মতন ভাঙবেন, ভেঙে দেখবেন এইটা আছে কিনা, কয়েনটা চিনে রাখুন। পাঁচ লেখাটা থাকলে হবে 250 টাকা দাম, পাঁচ লেখাটা না থাকলে এক এক পিস কয়েনের দাম 3000 টাকা। তাহলে এই কয়েনটা কিন্তু এই স্টেজে এটা এরকমই থাকবে। আর যা চাই আমি ভালো করে দেখিয়ে দিলাম, 5 টাকার কয়েন, তবে ওইটা 5 লেখা থাকবে না। আবার কেউ ঘষে তুলে নিয়ে আসবেন না, যে ও বলেছে 5 লেখা থাকবে না, সেটাকে তুলি সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর সমান করে দেখালো নিয়ে এসছেন, এই যে 5 লেখা নেই, সেটা কিন্তু করবেন না। ওগুলোর বলে চালাকি, ওগুলো করতে নেই। আমি তো চালাকি করি না আপনাদের সাথে, আমি আপনাদের সঙ্গে চালাকি করি না, ভদ্রভাবে কথা বলি, সুন্দর সুন্দর জিনিস দেখাই। অতএব আপনারাও আমার সঙ্গে সুন্দর সুন্দর জিনিস দেখাবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাই না? আমি কি আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করি? না, করি না, বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। আমি কারোর সাথেই করি না, লাভ কী দুর্ব্যবহার করে? ওই জন্য বলছি, আপনারা কয়েনটা খুঁজুন, খুঁজে পেলে নিয়ে আসবেন, কিন্তু এই 5 লেখাটাকে ঘষে তুলে যেন কেউ নিয়ে আসবেন না 3000 টাকা পাওয়ার আশায়। বোঝা গেল বিষয়টা? এইবারে আর একটা কথা, আপনাদের এই যে 6 মাস ধরে বারবার বুঝিয়ে এসছি, কয়েন বিক্রি করবেন না, কয়েন কাছে রাখুন, কাছে রাখুন। এই যে কয়েন কাছে রাখতে বলেছিলাম, দেখুন আমার কথায় মিলল তো? কয়েনগুলোর দাম এখন বাড়লো তো? বাড়েনি কেউ বলতে পারবে না, দাম কিন্তু বেড়েছে। তাহলে দাম বেড়েছে, আমার কথা মিলে গেছে। ওই জন্য বলি বিশ্বাস করুন আর বিশ্বাস রাখুন। আগামী দিনেও কয়েনের দাম বাড়বে ছাড়া কমবে না।
আমি এখনও বলছি, কয়েন যারা রেখেছেন ভালো জিনিস, যারা বিক্রি করবেন করে দিন, আর যারা রেখে দেবেন তাদের লাভ হবে। আমি এখন আর বলবো না যে আপনারা রেখে দিন, আমি শুধু এটা বলবো যে রেখে দেবেন তার লাভ হবে, আর যে বিক্রি করে দেবেন তার লস হবে। কারণ এই কয়েনটা একবার ট্যাক্সাল থেকে ছাপা হয়েছে, দ্বিতীয়বার আর ছাপা হবে না। ওই জন্য কয়েনটা যত্ন করে রেখে দিতে পারলে রত্ন মিলবেই। সেই জন্য বলছি, কয়েন পেলেই বিক্রি করার জন্য ছোটোছুটি করবেন না। তবে বিক্রি করেন কোন কয়েনটা, যদি আপনি আইএলও কয়েন পেয়ে যান, একটা আইএলও কয়েন যদি পেয়ে যান যে কয়েনটা বর্তমানে 20,000 টাকা দাম আছে, তাহলে আপনি 20,000 টাকা পেলে আপনার কাজে দেবে, সেটা আমি বিক্রি করতে বলবো। কেন? এই মুহূর্তে 20,000 টাকা আপনি যদি পেয়ে যান, গরিব মানুষের ক্ষেত্রে 20,000 টাকা মানে বিশাল ব্যাপার। সে কয়েন ঘরে রেখে দিলেও আর 20,000 টাকা, তার দেখা গেলো শরীর খারাপ হলো, সে চিকিৎসা করলো না, চিকিৎসা না করে ওই জমিয়ে রাখলো। 20,000 টাকা হলে সে দেখা গেলো 5,000 টাকা তার চিকিৎসা হয়ে গেল, সে বেঁচে গেল। আর কয়েনটা রেখে দিয়ে সে চিকিৎসাও করলো না, আর রেখেই দিল, আর ভাঙালো না, তাহলে কী হবে? সেই ব্যক্তি মরে যাবে। তাহলে তার ওই 20,000 টাকার আর কী দাম? ওই জন্য বলছি, যে কয়েনের দাম 20,000 50,000 পাবেন, সে কয়েন বিক্রি করে দিন। সেটা আমি বলছি না রাখতে রিস্ক নিয়ে, কিন্তু যে কয়েনের দাম 100 200 500, এইসব কয়েন বিক্রি করার থেকে রেখে দেওয়া ভালো। জানবেন 100 200 500তে যখন দাম উঠে গেছে, ওটা 1000 1200 1500 2000 5000-এর দাম উঠতে সময় লাগে না, যে কোনো সময় ওগুলো উঠে যায়। এইটা অনেকে জানে না, তাই আমি বলে দিলাম। আর কিছু কালেক্টর দাদারা আছে, তারা কিন্তু ওই সব ভালো ভালো কয়েনগুলো, তারা যেগুলো জানে মূল্য বাড়তে পারে, সেগুলো ওরা রেখে দেবে। আর যে কয়েনগুলো দেখবে মূল্য বাড়তে পারে না বা বাড়ার চান্স নেই, সেই সব কয়েনগুলো ওরা কিন্তু টুকটাক করে হুটহাট করে বিক্রি করে দেয়। ওই জন্য যারা কয়েন কেনেন, নতুন যারা কয়েন এখন বর্তমানে কিনছেন, তারা পুরনো যারা কয়েন বেচে তাদের থেকে সাবধান। তারা কিন্তু যে কয়েনের মূল্য বেড়ে যাবে বা বাড়ার চান্স আছে বা প্রচুর রিটার্ন দেবে এরকম সন্দেহ হয়, সেই সব কয়েন তারা কিন্তু বিক্রি করবে না। তারা বিক্রি করবে নর্মাল যে কয়েনগুলো। আমার কাছে অনেক কালেক্টর দাদারা ফোন করেছিল বা অনেকের সঙ্গে আমার কথা হয়েছিল, তার মধ্যে 2-1 জনের কথা শুনে আমার মনে হচ্ছিল যে সে নর্মাল কয়েনগুলো আমাকে বিক্রি করে দিয়ে যাবে। সেই জন্য আমি বুঝতে পেরেছি তাদের থেকে আমি একটু এড়িয়েই থাকি কেন? আমাকে বিক্রি করতে আসে নর্মাল কয়েন, মানে যে কয়েনগুলো আমি জানি যেগুলোর দাম বাড়বে না, সেগুলো তো আমি কিনবো না, আর তারা ওইগুলোই আমার কাছে নিয়ে আসবে, দিলে এই কয়েনগুলো নিন। সেগুলো আমার কিনে ঘরে রেখে লাভ হবে না, বরং লোকসান হবে। ওই জন্য কয়েন কেনাটাও কিন্তু ভীষণ একটা ভাবনার ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো আমি আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কোন কয়েন কিনে রাখলে আপনাদের লাভ হবে আর কোন কয়েন কিনে রাখলে লাভ হবে না, লস হবে, সেটাও আমি আপনাদের শিখিয়ে দেব। ওই জন্য আবার বলছি, যারা নতুন কালেক্টর বা নতুন যারা এই পয়সার ব্যাপারে ঢুকেছেন বা এই ভিডিওগুলো দেখছেন বা পয়সা রাখবেন বা পয়সাতে একটা রিটার্ন পাবেন ভেবে নিয়েছেন, তারা কিন্তু আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে কী হবে, আগামী দিনে এরকম অনেক ব্যাপার জানতে পারবেন। আর ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। দেখুন, এই ভিডিওতে আমি অনেক কটা ক্লু দিয়ে দিয়েছি, অনেক কটা সুন্দর সুন্দর কথা বলেছি, যে কথা কয়টা আপনাদের কাজে লাগবেই। সেটা টোটাল ভিডিও যে শুনেছে সে কিন্তু সেই ক্লুটা বুঝতে পেরেছে আমি কি বলতে চাইছি, এবং আমি কি পয়েন্ট দেখিয়েছি পয়েন্টটা সে বুঝতে পেরেছে। আর যে পুরো ভিডিও দেখেনি সে কিন্তু বুঝতে পারেনি, তাই না? তাহলে যে পুরো ভিডিও দেখেছেন সে কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কি কি মারাত্মক ব্যাপারগুলো এতে বললাম, কি কি গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, সেই কথাগুলোর খুঁটিনাটি ব্যাপারগুলো সে আপনি বুঝতে পেরেছেন। আর যে কেটে কেটে বেরিয়ে গেছে, যে লাস্টের দিকে একটু দেখেছে, সে কিন্তু ওই ব্যাপারগুলো বুঝতে পারেনি, সে কেটে কেটেই বেরিয়ে গেছে, সে কিন্তু বুঝতে পারেনি। তাই যারা ভিডিও দেখবেন এইরকম পুরোপুরি দেখবেন, অনেক কিছু এরকম জানতে পারবেন, অনেক নারী নক্ষত্র আমি জানিয়ে দেবো এবং আপনাদের বুঝিয়েও দেবো। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিও এই পর্যন্তই। আসছে আগামী দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু ভিডিও পুরোপুরি দেখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।